আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেলাতুন ধরে দেখতেছি খাড়ায় আছেন, কোথাও যাবেন? হ্যাঁ, ওই আমার বাড়ি আসলে অনেক দূরে, মায়ের অসুস্থ তো, ডাক্তার দেখাইতেছিলাম, টাকা সব শেষ, ভাড়া যাওয়ার ভাড়া নাই আর কি। যে কাম করেন, ওঠেন। আমি তো কইলাম আমার কাছে কোনো টাকা নাই, আমি ভাড়া দিতে পারবো না। টাকা লাগবো না, উঠেন ওঠেন। তো ডাক্তার দেয় তো কতক্ষণ লাগে তোর? ডাক্তার দেয়তে যাস না, বাচ্চার লগে পিরিত করতে যাস? সব উল্টা পাল্টা কথা কইতাছেন। উল্টা পাল্টা কথা কইতেছে মানে? আমি কথা কইতে জানি না? আমার কথা কয় তোর কাছ থেকে শেখা লাগবে? খয়রাতির বাচ্চা সকালবেলা ঘর থেকে বাইরে হইতে ট করে আসে, কোনো টাইম জ্ঞান নাই। মাতলামি শুরু করছেন না? উল্টা পাল্টা খাইস? এই তোর বাপের টাকায় খাই আমি, তোর বাপের টাকায় খয়রাতির বাচ্চা। আমি তোর বাপের টাকায় নেশা করি, তোর টাকায় না, তোর অন্য কোনো বাতালের টাকায় নেশা করি আমি। আরে ভাই করতেছেনটা কি? মারেন না ভাই। কেডা? তুই কেডা? আমার ঘরে নতুন লাং ভাই, বাইরে আমার ভাল লাগে না, মাথার বাদ নিত্য নিত্য লাং বালা ওরে। এবার শোনো শোনো শোনো, ঘরের বউ রাগ করে বেড়াবে সারাদিন, আমি সহ্য করবো সেগুলো? গজব তোমাকে উপরে পর্ব করে দিলাম। এত সুন্দর একটা মাইয়া, অথচ তার কপালে জুটল নেশাখোর মাতাল। হায়রে দুনিয়া, কি এক অদ্ভুত নিয়ম। ভাবি বসে আছেন? জি ভাই। বসেন ভাবি টাকা নিয়ে আসেন, আমার যেতে হবে। ভাই, আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। ভাই পানি লাগবে না, আপনি টাকা নিয়ে আসেন, আমার অন্য বাসায় যেতে হবে। সে কি ভাই, সমস্যা হয়ে পড়ে গেছি, টাকাটা ছিল, একটু ঝামেলা হয়ে গেছে। আপনি টাকা আমি দিয়া দিব, আপনি চিন্তা করেন না। এই তো ভাবি দিলেন তো মেজাজটা এখন ধরাইয়া। টাকা কি ব্যবস্থা হয়নি? অফিসের বস কি শুনবো আমার কথা? আমার মেয়ের বাপ গেছে গঞ্জে কাপড় নিয়া, সে কাপড় বিক্রি করে আসলে টাকা পাইবো, আমি টাকাটা লইয়ে আপনার কাছে আইতেছি। শোনেন ভাবি, টাকা নেওয়ার জন্য কত পথ হলেন স্বামীরে নিয়া, বললেন একটা কিস্তিও মিস হবে না। আপনার স্বামীও কত কথা বললো বিদেশ যায় সব টাকা দিয়ে দিব। কই, আপনার স্বামী তো সব টাকা নেশা করে শেষ করে দিচ্ছে। আজকের মধ্যে আপনার সব টাকা নিয়ে অফিসে আসবেন। আমার কথা কি বুঝতে পারলেন ভাবি? জি ভাই, আমি বুঝতে পারছি, আমি যত রাইতি হোক আমি বললাম তো আপনার টাকাটা আমি দিয়ে যাবো। কি খবর, আছো কেমন তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই দেখা হয়ে ভালো হয়েছে। তোমার জামাইটা একটু বুঝাই, এলাকার পরিবেশ তো আর রাখতেছে না, সেটা নষ্ট করে ফেলে। চাচা, আমি তো অনেক কিছু বুঝাই, কিন্তু আমার কথা শুনে না। একদিন আইসো, তুমি আর আমি বইসা এই ব্যাপারে একটা পরামর্শ করে কিভাবে কি করা যায় করবো। জি, আমি যাই তাহলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যেতেছেন? ওই যে বাজারের দিকে, মহাজনের বাড়িতে। উঠেন। আপনার খ্যাপ নাই? আপনি খেয়ে সমস্যা নাই, উঠেন। আমি তো টাকা লয় বাইরে নেই। ও এই সমস্যা নেই, দিন পরে উঠেন। আচ্ছা, একটা কথা কইতাম, আপনি তো আমার অনেক উপকার করতেছেন, আরেকটা উপকার চাইতাম। প্রত্যেক ওই সপ্তাহে আমি বন্ধু যাইতো, এই আমার অর্ডারে কিছু কাপড় চোপড় লয়ে মহাজনের বাড়িতে দিতে। আপনি কি প্রত্যেক সপ্তাহে একটু আমার নিয়ে যাবেন বাড়ি থেকে? মানে আমি যতটা সম্ভব আপনার ভাড়া দেওয়ার চেষ্টা করব। সমস্যা নেই তো, যা পারবেন দিবেন। ঠিক আছে চাচা, ওই টাকাটা, চাচা হয়েছে কি, আমার আজকে এই টাকাটা খুব দরকার, কিস্তির শেষ দিন তো আজকে। বেচা কেনার অবস্থা তো ভালো না, চাচা দেখেন না। বেচা কেনা করে পরে কত টাকা কিস্তি? 500। ও মা, মা সালায়া কই? কই গেছে জানোস না? কিস্তি দিতে গেছে। কিস্তি দিতে গেছে মানে? এই রাতের বেলা কিসের কিস্তি? আল্লাহ 30টা দিন কি শুরু করছে তোমার বেটার ভাই? রাতের বেলা কিসের কিস্তি দিতে গেছে সে? এই তোর কোন বাপের রাতের বেলা কিস্তির টাকা নেওয়ার জন্য বসেছিল? হ্যাঁ, তুই কিস্তির টাকা দিতে গেছিলি না আগের বছর শ্রাদ্ধ করতে গেছিলি? এই বিধবা বেটি তো আমার জীবনটা শেষ করে দিল। তুই বউটার এত জ্বালাস কেন? আমি জ্বালাই না, এই বিধবা বেটি ঘাড়ে তুলে যে তোমরা সবাই মিলে আমরা জ্বালাতে দাও। বিদেশ যাইবেন কইরা কিস্তির টাকা তুললেন,
পরে মদ গাঁজা নেশা পানি করে টাকাগুলো উড়াইতেছে। বিবেকে কি একবারও নাড়া দেয় না? অসুস্থ মায়েরা চিকিৎসার খরচ কই থেকে জোগাড় করে? আপনার কোনো হুঁশ আছে? আপনার কোনো খবর আছে? তুই কি করলে এবার? তুই আবার আমার নেশা করো? আমি নেশা করি? তুই আবার আমার নেশা করবি? ভাই ভাই করতেছেন নাকি? আপনার ঘরের বউ, আমি এটা বাইরের মানুষ, খারাপ আসছি, আশেপাশে বাড়ির লোকজন আছে, কথাবার্তা গুলো ভিতরে যায় কম, কেমন দেখা যায় না? পাতারও সোলাঙ্গের দরদ বেশি না? আমার বউরে আমি মারবো না কাটবো, এটা আমার ব্যাপার, তোর জন্য। হ্যাঁ ভাই আমার চোখ আছে, সারা দিন এরা আমি লয়ে গেছি কামের জায়গায়, আমি দেখছি কি পরিমাণ কষ্ট করতে হয়। আপনি হ্যার টাকা দিয়ে নেশা করতেছেন, জুয়া খেলতেছেন, আবার হ্যারেই মারতেছেন। ভাই আমি নেশা করি, তুই জানি? আমি জুয়া খেলে এই বেড়া জানবো কেন? তুই পাড়া বেড়া মাইকিং করে বেড়াস, আমি জুয়া খেলি? আমি আজকে আমার কোদাল কেটে নেই, বাইরের একটা মানুষ হচ্ছে। তোর এত জলে তুই নিয়ে যা, নিয়ে যা, যা নতুন বাতার নিয়ে বাইরে তুমি। শুরু করছিস কি তুই? হ্যাঁ, এই বউদের বাইরে বাড়িতে বাইরে। তোর জন্য আমার সংসার নষ্ট হবে। সারাদিন জ্বালাতন করস, সারাদিন নেশা পানি করস, আর ঘরের মধ্যে খালি বউদের মারামারি, আর সহ্য হয় না। হ্যাঁ হ্যাঁ, আপনি কি শরীর ঠিক আছে তো? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রয়োজনে বসে আছিলাম, বইরে আল্লাহ গো আল্লাহ, এটা আপনার কাছে ছিল? দেখছো কান্ডরা, আল্লাহ বাঁচাইছে। আসি। হ্যাঁ শুনেন, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা, আপনার স্বামী কিছু এই বিধবা করে গালমন্দ করে, বিয়ে করছিলেন আগে? বিয়া না হয়েও বিধবা ডাকটা শুনতে হয় আমার আল্লাহর 30টা দিন। কপালের দোষ, আসলে করার কিছু নেই। বুঝলাম না। আসলে আমার এক জায়গায় বিয়া ঠিক হয়েছিল, মানুষটা বিদেশ থাকতো। হ্যাঁ, আব্বা আমারে দেখা খুব পছন্দ করছিল। হ্যাঁ, এই সব কথাবার্তা পাকাপাকি করে গেছিল, বিয়ার দিনক্ষণ সবকিছু। মানুষটার সাথে আমার একদিন মোবাইলে কথা হয়েছিল, নাম তার সম্পর্কে কিছুই জানি না। ভাগ্য খারাপ আসলে আমার, বিয়ার ঠিক 1 সপ্তাহ আগে মানুষটার আব্বা মারা যায়। তারপর শুনছি হ্যাঁ আব্বার মৃত্যু সংবাদ শুনে আসছিল, আবার চলে গেছে। 3-3টা বছর অপেক্ষা করছি মানুষটার জন্য, মানুষটা আর এলো না। সত্যি কি সালেহাই আমার নেহারিকা? যার জন্য আমি তিলে তিলে মনের বাগানে স্বপ্ন বুনছি, যার জন্য বিয়ার শাড়ি কিনা রাখছি, সেই শাড়ি এখন আমি কারে পরাবো? আমার জন্য আজকে আমার নিহারিকা তুষের অনলে পুরা মরতেছে। আমি এখন কিভাবে নিহারিকারে বলবো, যার জন্য এতদিন অপেক্ষা করছিলা? আমি সেই হতভাগা। সত্যি কি সালেহাই আমার নিহারিকা? যার জন্য আমি তিলে তিলে মনের বাগানে স্বপ্ন বুনছি, যার জন্য বিয়ার শাড়ি কিনা রাখছি, আমার জন্য আজকে আমার নিহারিকা তুষের অনলে পুরা মরতেছে। যার জন্য এতদিন অপেক্ষা করছিলা? আমি সেই হতভাগা। তোমার দুঃখ আমরা ছাড়া এই জগতে কেউ বুঝবো না। এই নো, তোমার যখন যা কিছু লাগবো আমার কইবা। আরে মনির ভাই দাঁড়াও। কি হয়েছে, কিছু কবি? তাড়াতাড়ি কর, দেরি হয়ে যেতেছে আমার। মনির ভাই, তুমি কি কোনো কিছু বুঝো না? আব্বা কি শুধু শুধু তোমার এতগুলা টাকা দেয়? নিজের হাতে নিজের সোনার সংসারটা আর ধ্বংস করো না, পরে কিন্তু পস্তাবা। তুইও আমার ঘরের খাড়া সত্যানটা দল করতেছিস না? এই এরকম একটা ভালো মানুষের ঘরে তোর মতো একটা খাড়া সত্যান কেমন হলো? হ্যাঁ, ফারদার আমার চাচার এনে উল্টো পাল্টা কোনো কথা কবি না, ফাজিল কোন। বাড়িতে কেউ আছেন? দরজাটা খুলুন। আসসালামু আলাইকুম স্যার, আপনারা এত রাতে? আপনার স্বামীর নাম কি মনির? জি স্যার। কেন স্যার, কি হয়েছে স্যার এত রাতে আপনারা? আপনার ওই নেশাখোর আর মাদক ব্যবসায়ী হাজবেন্ডকে ডাকেন। কি কোন স্যার? স্যার আমি কি এমনি ধরে নিয়ে যেতেছেন? কালকে তো রাতের বেলা আমার স্যার কি এমনি কি হয়েছে? পুলিশ পুলিশ আমার পুলিশ ধরে রাখছে কেন? যাও কি কয় না কয়, আমি নাকি মাদকের ব্যবসা করি স্যার।
আরে গতকাল রাতে তো আমি বাসায় ছিলাম না, একদিনে এত ঘটনা ঘটে গেছে। আরে ঘটনাটা শুই নাই, আমি ছুঁইটা চলে আসছি সঙ্গে চেয়ারম্যান সাহেব নিয়ে। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। এই সাধু, খালাম্মার নামটা কি বয়স্ক ভাতায় আছে? আজকে তুলে নিবি। অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। তুমি এই টাকাটা রাখো, হ্যাঁ, এটা খালাম্মার দিকে একটু খেয়াল রেখো। আর আপাতত চাচা টাকা লাগবে না, আপনি ওনারে ছাড়ানোর ব্যবস্থা করে দেন। আরে সবই হইব, সব ঠিকঠাক হয়ে যাব। আল্লাহরে ডাকো। ধরো এটা এটা তোমার কাছে রাখো। আর ওই আগামী সপ্তাহে আমার অফিসে আইসো, আমি ওই কার্ডটা বুঝাই দিব। হ্যাঁ, ওই ছেলেটা কে রে? নেশাখোর পোলা কি বা করবো, ও তো খালি টাকা নিতেই পারে। আর ওরে আমি টাকা দিতে দিতে আমি শেষ হয়ে গেলাম। আমার টাকাগুলো জলদি ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হইব। এখন তোমরা যদি টাকা পয়সা দিতে না পারো, তাহলে তোমার এই বাড়িটা আমার নামে দিয়ে দাও, আমার দলিলটা আমার কাছে দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তো রয়েছে আমার একটু কথা আছে। না কি অবস্থা আপনার? এখন তো কোনো খোঁজ খবর নাই, কাপড় নিতে এলেন না, কইছিলেন এতদিন। বাইতে গেছিলাম, একটু জায়গা জমির কাম ছিল তো, সারা হয়ে যেতে পারতেন। ভাবলাম জায়গাটা বেশি একেবারে এসে টাকাগুলা দিই। জায়গা আনছি, টাকা আনছি কিছু। আটকা জমি বেচতে গেলেন যে, কোনো জরুরি প্রয়োজন ছিল? এভাবে ছুটে দেবো না, এরে ছোটানোর লেগে আপনার জমি বেচতে দিচ্ছেন? আপনি এত উপকার কেন করতেছেন আমাকে? কেমনি শোধ দিব কম তো আপনার এই উপকারের? আমি কেমনি? বাহ 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 বাহ, ভালোই সিনেমা চলছে তাহলে। আপনারা কি জান? আমি তো দেখি কিছুই বোঝে না। আনিফরে একাই মধু খাওয়াইবেন? শ্বশুর নাই, শাশুড়ি ঘুমায়, স্বামী জেলে। আপনার বাড়িতে বাড়ন যান না, বাড়ন। এই রেবান, আরে আপনি এনে আইছেন কেন? নাঙ্গা দেখার জন্য আইছেন? ভাই, মানুষটার কোনো দোষ নাই ভাই, ছাইরা দেন ভাই, ছাইরা দেন, আপনাকে হাতে পায়ে পড়ি ভাই। ভাবি দেখেন, বেশি ঝামেলা করেন না, চেয়ারম্যান সাহেব দেখলে কিন্তু খবর আছে।